আমার স্ত্রীকে আমি এসব করতে দিব না, ওর ক্ষমতা আছে করবে, করলে ওকে আমি তালাক দিয়ে রেখে দেব, শেষ, সোজা কথা। ও আমরা এইভাবেই কথা বলি বাসায়, এক কথায় চলবা, এক কথায় উঠবে, এক কথায় বসবা, দ্বিতীয় কথা যেন বলতে না হয়। একদিন একটা ইস্যু নিয়ে মানে ঝগড়া তুল কালাম হয়ে গেল, আমি রাগ কন্ট্রোল করতে পারলাম না। বলছিলাম যে হাত মোজা ভালো করে পড়তে, হাত মোজা, হাত কথা বলার সময় দেখেন যদি আমি হাতে ভাবে উঁচু করি দেখা যায় এতটুকু। আমি বাসায় গিয়ে বলছিলাম যে হাত মোজা খুব ভালো করে এই পর্যন্ত পড়তে, এইটুক নিয়ে মনে হয় আমি 10 মিনিট ঝাড়ি দিছি, মানে বকা দিছি আর কি, একদম মাথা নিচু করে শুনছে, একটা কথা বলে নাই। আমি আমার পরিবারকে ঠিক করলে কেন আমার মানে স্ত্রী বাইরে যাবে, কিভাবে যাবে? আমি বলতেছি না যে সে বাইরে যাইতে পারবে না, প্রয়োজনে তার প্রয়োজন পূরণ করতে পারবে না, এমন তো না বিষয়টা। বেপর্দায় এভাবে যাবে কেন? বেপর্দায় ফিতনার মধ্যে কেন যাবে? আমার মেয়ে, আমি জন্ম দিলাম, আমি বড় করতেছি, আমি খাওয়াই, মানে আমি খাওয়াই বলতে মানে কি, আমরা উপার্জন করে আমরাই খেতে খাওয়াই নাকি? আমরা ওসিলা না রিজিকের, আমরা কামাই রোজগার করে নিয়ে আসি। আমি খাওয়াই বলতে বুঝাচ্ছি আমরা কামাই রোজগার করে নিয়ে আসি, আমাদের ভালোবাসা দিই, মহব্বত করি, তিলে তিলে আদর মহব্বত দিয়ে বড় করি। আমার মেয়ে কেমন করে বাইরে যায়? কেমন করে বাইরে যায়? কোন সাহসে যাবে? আমি বাবা হয়ে বেঁচে থাকতেও কিভাবে যাইতে পারে? গেলে ওকে একদম খাবার বন্ধ করে দিবেন একদম। আমার ছেলে বালেগ হয়েছে, নামাজে যাবে না কেন? যাবে না কেন? যদি না যায় আমি ওর খাওয়া বন্ধ করে দিব। শাসন করতে হবে সবসময়, কিন্তু মিষ্টি কথা চিরা ভিজে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে হেদায়েত দিতে উৎসাহিত করেছেন, এখানেই আবার আইনগুলো নাজিল করেছেন। মানে সবসময় মানুষকে দাওয়াত দিয়ে বুঝিয়ে সুঝিয়ে কাজ হয় না, মাঝে মাঝে পিটানো লাগে, লাগে না? শাসন লাগে না? লাগে। তো আমরা যদি আমাদের পরিবারের মেয়েদেরকে নিয়ন্ত্রণ করতে পারি, ছেলেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি, দেখবেন আস্তে আস্তে ইনশাআল্লাহ এটা কমে গেছে। আর যদি এভাবেই গা ছাড়া দিয়ে দেন, আমি বলেছি বেশি দিন লাগবে না, আর 10টা বছর পরে নাউজুবিল্লাহ আমরা আশ্রয় চাই আল্লাহর কাছে, এমনটা যেন না হয়। দেখবেন যে এটা এমন হারে বেড়ে গেছে যে ঘরে ঘরে সমকামিতা ঢুকে যাইতে পারে, নাউজুবিল্লাহ। এই তাদাত, এই সংখ্যা দিন দিন বাড়তেছে। আপনাদের শহরে, আপনাদের এই অনেক এই যে এখানে আমি অনেক মাহফিল করেছি, অনেকেই আমাকে চিরকুট দিয়েছিলেন যে ভাই এখানে সমকামিতা বেড়ে যাচ্ছে, এই বিষয়ে কিছু বললেন। চিন্তা করেন, ভিতরে ভিতরে এগুলো চলতেছে, হোটেলে হোটেলে চলতেছে। আপনারা ভালো মানুষে যে বসে থাকলে হবে না, এত ভালো মানুষ হতে আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ পাক বলেছেন সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে কি করো? নিষেধ করো। এবং আপনি আপনার জায়গায় আল্লাহ বিরোধী কোনো কিছুকে প্রশ্রয় দিবেন না, ব্যাস। সরকার কোথায় যায় যাক, প্রশাসন কি করে করুক, ওটা আমার দেখার দরকার নেই। আমি আমার জায়গা থেকে আল্লাহ এবং রাসূলের বিরোধী কোনো কাজ করব না, সিম্পল। এই যে ইতিহাসটা ওরা জানতো না। দর্শক, একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না। জি, এমনই একটি বিষয় ঘটতে যাচ্ছে বাংলাদেশের সুপরিচিত আলোচক আবু তোহা আদনানের সাথে। আমরা তাকে খুব ভালোভাবেই চিনি। আমরা তার মনোমুগ্ধকর বয়ান শুনে চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকি। এমনকি আমরা গভীর মনোযোগের সাথে তার কথাগুলো আমরা শোনার চেষ্টা করি। ইতিপূর্বে তাকে আমরা ভালোই চিনেছি। তবে আপনি একটা কথা বিশ্বাস করবেন, সেটা হচ্ছে নারী এমন একটি ফিতনা, যে একজন নারীর জন্য আপনার সারা লাইফ, আপনার সারা জীবন ধ্বংস হয়ে যেতে পারে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমি পৃথিবীতে শেষ জমানায় তোমাদের জন্য নারী হতে অতি খারাপ কোনো ফিতনা রেখে গেলাম না। তার মানে নবীজি আমাদের জন্য সবচেয়ে বড় ফিতনা হিসাবে নারীদেরকে রেখে গিয়েছেন। এজন্য নারীদের ফিতনা থেকে পুরুষদেরকে বাঁচতে হবে। এই যে সাবিকুন নাহার, এই সাবিকুন নাহার সম্পর্কে আমি কিছু কথা বলবো, আমার তথ্য প্রমাণ বহুল কিছু কথা বলবো, আন্তাজে বানিয়ে কোনো কথা বলবো না, কিংবা আমাকে কেউ খারাপ ভাববেন না, আমি সঠিকটা উপস্থাপনা করার অভিপ্রায় চালাবো। 1 নম্বর কথা, ইনি কোনো এক সময় এক মডার্ন নারী ছিল। এই সাবিকুন নাহার আবু তোহা আদনান সাহেবের দ্বিতীয় স্ত্রী। ইনি কোনো এক সময় মডার্ন নারী ছিল, জিন্সের প্যান্ট পরত, ক্লিয়ার, শার্ট পরত, ক্লিয়ার। তো আবু তোহা আদনান সাহেবের সাথে সম্পর্ক হওয়ার পর থেকে তিনি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সোজা কথা বললাম। আবু তোহা আদনান সাহেবও কিন্তু একসময় শার্ট পরতো, প্যান্ট পরতো। তিনিও কিন্তু কোনো একভাবে দিনের পথে চলে এসেছেন। তার মানে এই 2 ব্যক্তি আমাদের মধ্যকার না, 2 ব্যক্তি আমাদের থেকে খারিজ।
এই টুপিওয়ালা, দাড়িওয়ালা, বোরকাওয়ালা, হেজাবওয়ালা এটি তাদের জন্মগত পরিচয় নয়। এটি তারা জন্মের পরে, বড় হওয়ার পরে আদর্শ চেঞ্জ করেছে বলে আমরা জানতে পারি। মৌলিকভাবে কিন্তু তারা হুজুর নয়, মৌলিকভাবে কিন্তু তারা হুজুরানি নয়। ফার্স্টে আবু তাহা আদনান সাহেব এবং তার ওয়াইফকে নিয়ে যেই বর্তমানে আমরা মিডিয়াতে যেগুলো দেখছি, ফার্স্টে অনেকে হয়তো হুজুরদেরকে দোষারোপ করবেন। আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলে রাখি, এই স্ত্রী এবং হাজব্যান্ড দুজন আর একজনও হুজুর কিংবা হুজরানি নয়, সবাই অন্য পথ থেকে আমাদের মধ্যে এসেছে। জানি না তাদের আমাদের ইসলামের মধ্যে কিংবা আমাদের দিনের মধ্যে আসার মৌলিক কারণ এটা ছিল যে আমরা দিনকে কলঙ্কিত করব, আমরা ওলামায়ে কিরামদের শান নিয়ে খেলা করব। সম্ভবত আমার এটাই মনে হচ্ছে, কারণ ওনার মতন একজন ইসলামের দায়ী, যে নাকি নিজেকে বাংলাদেশের মধ্যে অনেক বড় একজন ইসলামের দায়ী হিসাবে আমাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করে, এমনকি আমরা সেটা বিশ্বাসও করে নিয়েছি। স্ত্রী এবং হাজব্যান্ড উভয় মিলেই কিন্তু দিনের কাজ করে যাচ্ছে। আমরা কিন্তু ইতিপূর্বে যা সোশ্যাল মিডিয়ায় দেখে আছে, যাই হোক না কেন, এখন সর্বোপরি কথা হচ্ছে উনি ভাইরাল হয়েছিল কয়েক বছর পূর্বে। কি হয়ে? আত্মগোপন করে, নিজেকে উনি লুকিয়ে ভাইরাল হয়েছিল। যদিও পরবর্তীতে এটাকে আমরা ঘুম করা হিসাবে জেনেছিলাম যে আবু তাহা আদনান সাহেবকে ঘুম করেছিল, আর ওনার এই স্ত্রী সাবিকুন নাহার নাটক আকারে সংবাদ সম্মেলন করে আমাদের সামনে বলেছিল। পরবর্তীতে দেখা যাচ্ছে শ্বশুর বাড়ি থেকে উনি উদ্ধার হয়েছেন। সোজা কথা, তার মানে এটা স্বামী স্ত্রী উভয়ের মিলে একটি ষড়যন্ত্র ছিল নিজেরা নিজেদেরকে ভাইরাল করার জন্য। ক্লিয়ার? তখন থেকেই কিন্তু আবু তাহা আদনান বাংলাদেশে প্রসিদ্ধ হয়ে গেল, পুরো বাংলাদেশে মাশহুর হয়ে গেল, মুখে মুখে মানুষের তার কথা উঠে গেল। ক্লিয়ার? তার স্ত্রীও কিন্তু মানুষ টেনে ফেললো। এমনকি আপনি বিশ্বাস করবেন না, একজন হুজুরের স্ত্রীর ফেসবুক প্রোফাইলে 2.5 লাখের উপরে কেমনি ফলোয়ার। মাথায় কি ঢুকান? কিছু ঢুকান। এর মানে কি? সে তো আমাদের না, সে আমাদের থেকে বাইরে, আমাদের মধ্যে এসে আমাদের মতন পাগড়িওয়ালাদের, টুপিওয়ালাদের তারা কলঙ্ক করতেছে। আমাকে বলেন। হ্যাঁ, এখন আসি কার দোষ কার দোষ না। আবু তাহা আদনান সাহেবের ব্যাপারে তার স্ত্রী একটি কথা উঠিয়েছেন, সত্য কিনা জানি না, যে আমি আমার হাজবেন্ডের সাথে গাড়িতে কোথাও গেলে যদি কোনো সুন্দরী নারী দেখে, তাহলে আমার হাজবেন্ড আবু তাহা আদনান, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর কি সুন্দর সৃষ্টি, আহা আল্লাহর কি সুন্দর নিয়ামত, এগুলো নাকি বলে। এটাই ইনি প্রচার করেছেন। মানুষের চরিত্র কতটা নিম্ন হলে এমন কথা বলতে পারে। আচ্ছা, আমরা এটাকে একটু নিম্নভাবে নেওয়ার চেষ্টা করব। আমরা জানি স্বামী স্ত্রীর মধ্যে খুনছুটি হওয়াটা স্বাভাবিক। হয়তো বা আদনান সাহেব খুনছুটি করে ওয়াইফকে রাগানোর জন্য, ওয়াইফকে চেতানোর জন্য, ওয়াইফকে মৌলিকভাবেই একটু মেন্টালিটি দুষ্টামি করার জন্য হয়তো তাকে এগুলো বলতো। কিন্তু তার ওয়াইফ বা কেমন, যেটা জাতির সামনে প্রকাশ করে ওনাকে একদম হিরো থেকে জিরো বানিয়ে দেবে, উঁচু থেকে নিচুতে নামিয়ে দেবে। তো এই ব্যাপারটায় অবশ্যই সাবিকুন নাহার, এই মহিলাটি মারাত্মক প্রকার ভুল করেছে। হয়তো উনি আপনার এখনো হাজবেন্ড, এখনো আপনাদের মধ্যে ডিভোর্স হয়নি, উনি যত বড় অন্যায় করে থাকুক না কেন অবশ্যই তার বিচার আছে। কিন্তু ওনার এভাবে গোপন গোপন বিষয়গুলো আপনি মানুষের সামনে প্রকাশ করে দেবেন, এটা অবশ্যই আপনি প্রাক্তন স্ত্রী হিসাবে মোটেও উচিত কাজ করেননি। এটা আপনার প্রতি মোটেও কাম্য ছিল না। অবশ্যই এটা থেকে আপনাকে মাফ চেতে হবে, ক্ষমা চেতে হবে, নয় হয়তো আল্লাহ আপনাকে মাফ করবেন না। ক্লিয়ার? আর একটা বিষয় দেখুন, একজন হাজবেন্ডের, একজন পুরুষের যদি তার সব কিছু ঠিক রেখে নিজে চলতে পারে এবং তার যে সামর্থ্য থাকে, সে 4টা বিয়ে করতে পারবে। এটা ইসলামী শরিয়া প্রত্যেকটা পুরুষকে অনুমতি দেয়। তো সেই হিসাবে যেহেতু সে একজন ইসলামের দায়ী, তার হয়তো এটা স্বাভাবিক বিষয়, এটা কঠিন কোনো বিষয় না। কিন্তু সে বিয়ে না করে অন্য অন্য মেয়েদের সাথে পরকীয়া করে, জঘন্যতম কাজ। আপনাকে ইসলামী শরিয়া বিয়া ফরজ করে দিয়েছেন, একটা না 4টা করুন। তখন যদি আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে উল্টাপাল্টা কোনো কিছু করতো, আমরা আপনার পক্ষপাতী হইতাম না। আপনি ইসলামী শরিয়া মোতাবেক কাজ করেছেন, হয়তো এক স্ত্রী রাগ হবে, আর এটা স্বাভাবিক। কোনো স্ত্রী চাবে না যে আপনি দ্বিতীয় বিয়ে করেন, বা দ্বিতীয় স্ত্রী চাবে না যে আপনি তৃতীয় বিয়ে করেন, চাবে না। কোনো নারী তার নিজের ভালোবাসার অধিকার বন্টন করতে চায় না, কেউ চায় না। পুরুষ চায়, পুরুষ তো চাবেই না, নারী কোথায় থেকে চায়, তাই না? তো আমার ব্যাপারটা হচ্ছে এখানে যে আবু তাহা আদনান সাহেব
ওই দিনী মজলিস, সাপ্তাহিক দিনী হালকা নামে যেই কাজগুলো করতেন, এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, দিনী হালকা নামে যেই কাজগুলো করতেন, মেয়েদেরকে সরাসরি বা প্রাপ্তবয়স্কা মেয়েদেরকে সরাসরি সামনে এনে তাদেরকে সাপ্তাহিক হালকা দিতেন। হালকা, এটা হাস্যকর কথা ভাই, কষ্ট নিয়ে বলতেছি, হালকা দিতেন তাদেরকে, হালকা। সিসি ক্যামেরায় সেগুলো রেকর্ড হইতো, এমনকি সেই সিসি ক্যামেরার রেকর্ডটাও তার স্ত্রী কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করে দিয়েছেন। ইজ্জত কই যাচ্ছে বলেন আমাকে? আপনি একজন ইসলামের দায়ী, কেন ভাই 4-5 জন মেয়েকে আপনার ঘরের মধ্যে এনে একা একই হবে তাদেরকে সামনাসামনি ভাবে, আবার অনেক মেয়ে দেখলাম মুখ খোলা, তাদেরকে আপনার কেন পড়ান লাগবে ভাই? তাদের ইসলাম শেখাটা কি এত জরুরি হয়ে গেছে কেন? বর্তমানে ইসলাম শেখার কি অনলাইন মাধ্যম নাই? কই মাদ্রাসা নাই? কই মাদ্রাসায় বর্তমানে পর্দা সহকারে ইসলাম শেখা যায় না? আপনার কাছে সরাসরি গিয়ে সে যতটুকু দিন শিখবে তার চেয়ে তার বেশি দিনের ক্ষতি হবে। আপনি যতটুকু তাকে দিন শিখাবেন তার চেয়ে বেশি আপনার ক্ষতি হবে। জিনার গুনাহ হচ্ছে। কেমনে সম্ভব? আপনার যৌবন আছে, আপনি একটা মেয়েকে সামনাসামনি রেখে কেমনে পড়ান? প্রাপ্তবয়স্ক আবার সুন্দরী, আপনার ভিতরে কি জৈবিক চাহিদা নেই? অবশ্যই ওই সময় আপনার জৈবিক চাহিদা উঠেছে। তো তখন কি আপনার জানার গুণ হয়নি? মানুষকে ওয়াজ করেন, আগে নিজেকে ওয়াজ করেন। লিমা লা তাকুলুনা মা লা তাফআলুন। আরে ভাই তোমরা যা করো না তা কেন বলছো? মানুষকে দিনের পথে আসার আহ্বান জানান। আচ্ছা, আপনি তো এখনো দিনের পথে নেই, আপনি তো দিনের দায়ী হিসাবে মানুষকে প্রতারণা করছেন, মানুষের সাথে মেয়েদের ইজ্জত নিয়ে আপনি হাবুডুবু খাচ্ছেন। আচ্ছা, মানলাম, এটা মানলাম। এরপরে ওনার ব্যাপারে যে একটি প্রশ্ন উত্থাপিত করেছে যে উনি বিমানবালার সাথে প্রেম করে। একজন স্ত্রী এভাবে মিথ্যা কথা বলবে? কেন মিথ্যা কথা বলবে? অবশ্যই তার কোনো কারণ আছে, অবশ্যই কারণ আছে। তো আবু তাহার সাহেবের কাছে আমার কথা, আপনাকে তো ইসলামী শরিয়া 4 বিয়ে করার অনুমতি দিয়েছে, তারপরেও আপনি কেন পরকীয়া করবেন? আপনি কেন জেনা করবেন? আপনি কেন চ্যাটিং করবেন? আপনি কেন মেয়েদের সাথে সাক্ষাৎ করবেন? আমাকে একটু বলুন, এটাকে অসত্য প্রমাণ করুন, যে কোনো আমার অসত্য প্রমাণ করুন। আর সাবিকুন নাহারকে বলতেছি, আপনার সব কথা অনলাইনে প্রচার করা মোটেও উচিত হয়নি। হ্যাঁ, আপনার হাজব্যান্ড কোনো ঝামেলা, আপনি তাকে ডিভোর্স দিতে পারেন, নো প্রবলেম, কিন্তু তার গোপন বিষয়গুলো আপনি মানুষের সামনে প্রকাশ করে আপনি মুসলমানের পরিচয় দেননি, আপনি নবীজির উম্মতের পরিচয় দেননি, আপনি নবীজির অনুসারীর পরিচয় দেননি। আর আবু হাদনান সাহেব এত বড় একজন দায়ী, সে কীভাবে এই পরকীয়াগুলো করে? আমরা জানি না আমরা কোন পথে যাচ্ছি। মুদ্রা কথা যেই বিষয়ে আজকে ভিডিও করেছিলাম, যেই কারণে, সেটা হচ্ছে তারা কিন্তু উভয় আমাদের ইসলামের ভিতরে না, তারা কিন্তু উভয় আমাদের দিনের ভিতরে না, তারা কিন্তু আমাদের ওলামায়ে কিরামদের মধ্যে না। আবু হাদনান কিন্তু আমাদের কোনো ওলামায়ে কিরাম না, তার স্ত্রী কিন্তু কোনো হুজুরই না। এগুলো সবাই বাইরের লোক আমাদের ভিতরে এসে আমাদের এই হুজুরদের ইজ্জত নিয়ে ছিনিমিনি করছে। তাদেরকে বয়কট করার এখন মুখ্য সময়, যে তাদেরকে বয়কট করবে। আব্দুল মালিক সাহেবের ছাত্র পরিচয় দিয়ে কেমনে আপনি এই জেনাগুলো করতেছেন? কেমনে আপনি এইসব অপকর্ম করতেছেন?